হামাস সম্পর্কে ইসরায়েলি জেনারেল দিলেন ভয়াবহ তথ্য। তবে কি ব্যর্থ নেতানিয়াহু? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। গাজা যুদ্ধ ঘিরে নির্ভরযোগ্য নানা খবর বেরিয়েছে, এমন যে ইসরায়েলি বাহিনীর সদস্যরা আর যুদ্ধ চলমান রাখতে চাইছে না। অনেকেই মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে পড়েছেন যে তারা নিজেরা রিহ্যাবে ভর্তি হয়েছেন এবং নিজেদেরকে নিজেরাই শেষ করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা জানাচ্ছিলেন, এভাবে রক্ত আর ছিন্ন ভিন্ন তাজা মাংসস্তূপ দেখে তারা স্বাভাবিক কোনো কিছুই করতে পারছেন না। তারা গাজাতে ইসরায়েলি অন্যায় যুদ্ধ থেকে মুক্তি চান। এছাড়া হামাস যোদ্ধাদের যুদ্ধ কৌশল ও হামলার ধরন তাদেরকে বিস্মিত করেছে সবসময়। এত হামলার পরও, হামাসের এত শীর্ষ সেনাদের হত্যার পরও তারা সংখ্যায় কেন কমে যায় না? কেন এখনও ইসরায়েল ঘোষণা দিতে পারছে না যে তারা হামাসকে নির্মূল করে গাজার শাসনভার নিজেরা হাতে তুলে নিয়েছে? যদিও ইসরায়েলি গাদ্দার জেনারেলরা জোর করেই জানাচ্ছিলেন তারা নাকি হামাসকে নিশ্চিহ্ন করে ফেলেছেন, অথচ এখন এই সময়ে এসে তারা জানাচ্ছেন এক ভয়াবহ তথ্য, যা জেনে এটা প্রতীয়মান হচ্ছে যে নেতানিয়াহু সত্যিকার অর্থেই ব্যর্থ এক রাষ্ট্রপ্রধান ও যুদ্ধবাজ নেতা। দিনকে দিন গাজায় তার ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠছে। গাজায় 40,000 ফিলিস্তিনি যোদ্ধা লড়াইরত রয়েছেন বলে জানিয়েছেন খোদ ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যেমন শক্তি ছিল, তারা ফের একই জায়গায় ফিরে গেছে। রোববার 6 জুলাই আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধা রয়েছে প্রায় 40,000। এই সংখ্যা যুদ্ধ শুরু হওয়ার আগের শক্তির সমান। হামাসের অনেক যোদ্ধা এখনও সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, হামাস এখনও গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে, যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল। গোষ্ঠীটি কখনো সেনাবাহিনী ছিল না, যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন। এই ইসরায়েলি জেনারেলের মন্তব্য এমন সময় এলো যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করছে হামাসকে তারা প্রায় নির্মূল করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রোববার 6 জুলাই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন তার আশা দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন, হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা সম্মত হবেন না। এ দখলদার বলেছেন, আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেটি কিডন্যাপার ও হত্যাকারীদের উদ্বুদ্ধ করে, যার অর্থ হামাসের সামরিক সক্ষমতা শেষ করা। হামাস গাজায় থাকবে না। নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল সামনে এমন কিছু দেশের সঙ্গে শান্তি চুক্তি করবে যা কেউ কল্পনা করেনি। সম্প্রতি সিরিয়া, লেবানন, এমনকি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা উঠেছে। তবে সৌদি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, এখন তাদের প্রধান লক্ষ্য হল গাজার যুদ্ধবিরতির চুক্তি। গাজার প্রতি সমর্থন জানিয়ে হুথি গোষ্ঠী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। কেউ বলছেন তারই অংশ হিসেবে ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রোববার ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। পর্যবেক্ষক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে এটি সর্বশেষ হামলা। ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানিয়েছে, ইয়েমেনের হুদাইদা বন্দরের 51 নটিক্যাল মাইল অর্থাৎ 94 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই হামলা হয়েছে। UKMTOর বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিকে একাধিক ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোঁড়ে। সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালায় এবং পরিস্থিতি এখনও চলমান। এছাড়া ব্রিটেন ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্বে জানায়, 8টি স্কিফ অর্থাৎ ছোট নৌকা একসঙ্গে জাহাজটির দিকে এগিয়ে এসে প্রথমে ছোট অস্ত্র ও পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে আক্রমণ চালায়।
জাহাজটি লোহিত সাগরে উত্তর মুখে যাত্রা করছিল। হোদেইদা শহরটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর 2023 সালের নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক হামলা শুরু করলে হুথি তাদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংযুক্ত জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করে। 2024 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও হুথি জানায় তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে। এই বিদ্রোহীরা এ পর্যন্ত ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে অনেক শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার আশপাশ দিয়ে বিকল্প পথ অবলম্বন করছে। আন্তর্জাতিক শিপিং চেম্বার জানিয়েছে সাধারণত বিশ্ব বাণিজ্যের প্রায় 12% এই রুট দিয়ে পরিবাহিত হয়। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA এক প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রতিবেদন মতে রোববার 6 জুলাই ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নে দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে ক্ষেপণাস্ত্র অভিযান সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে। এছাড়া তেল আবিবের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সারি বলেন, যতক্ষণ ইসরায়েলি সরকার গাজায় আক্রমণ চালাবে এবং সেখানে অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইয়েমেন তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলেও জানান তিনি। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেন কয়েক দফায় বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু আসলে যুদ্ধ করছেন জাতিগত নিধনের জন্য। নিধন শেষে গাজা দখল করে সেখানে নর্তকীদের আবাসস্থল বানাতে চান। কিন্তু খোদ ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর এই খায়েশের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে সে দেশের নাগরিকরা। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোথ জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি পূর্ণাঙ্গ ও পক্ষপাতহীন চুক্তি দাবি করেছে যাতে গাজায় আটক সব বন্দী জীবিত বা মৃত মুক্তি পায়। তেল আবিবের বিক্ষোভে বহু বন্দীর পরিবারের সদস্যরা অংশ নেন। তারা যে কোনো অস্থায়ী বা আংশিক চুক্তির বিরোধিতা করে স্লোগান দেন, কারণ তারা আবারও অল্প সংখ্যক বন্দীর মুক্তি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন। এ সময় সমাবেশে অনেক বন্দীদের আত্মীয় স্বজনই বক্তৃতা দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়াতে আহ্বান জানান যেন কোনো বিলম্ব ছাড়াই একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হওয়া যায়। এদিকে তেল আবিবের এই বিক্ষোভের সময়েই ইসরায়েল সরকার ঘোষণা দেয় যে তারা কাতারের রাজধানী দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মতি দিয়েছে, যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে। কারণ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা KAN জানিয়েছে, মধ্যস্থতাকারীরা আশাবাদী যে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। হিব্রু ভাষার পত্রিকা হারেজের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু রোববার সকালে ওয়াশিংটন যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলি সরকারের হিসাব অনুযায়ী গাজায় বর্তমানে 50 জন বন্দী রয়েছেন, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত। অপরদিকে ইসরায়েলি কারাগারে 10,400-এরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যারা নানাবিধ নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে ইতোমধ্যেই অনেক বন্দী মারা গেছেন বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানা গেছে। আন্তর্জাতিকভাবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল গত 22 মাস ধরে গাজায় এক ধ্বংসাত্মক ও গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে অব্যাহত এই আগ্রাসনে এখন পর্যন্ত 57,400-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এদিকে আন্তর্জাতিক বিচার আদালতেও অর্থাৎ আইসিজেতেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি গণহত্যা মামলা চলমান রয়েছে। এরই মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় কমপক্ষে 20টি হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দর সহ 3টি ইয়েমেনি বন্দরে হুথির লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রবিবার হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী শিগগিরই ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ সোশ্যাল মিডিয়ায় হুথি নিয়ন্ত্রিত স্থানগুলিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং জাহাজও রয়েছে যা 2 বছর আগে এই গোষ্ঠীটি ছিনতাই করেছিল। ইসরায়েলি বাহিনী 3টি ইয়েমেনি বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার সতর্কতা সংকেত দিয়েছিল। হোদেইদাহ, রাস ইসা এবং আস সালিফ বন্দর এবং হোদেইদাহ বিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করেছিল ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা ব্যবস্থা নিয়ে হুথি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে। নিয়মিত ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।